নারায়ণগঞ্জ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে সকালে ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ মামলার অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। জুলাই গণ অভ্যুত্থানে চলাকালে নারায়ণগঞ্জে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শামীম ওসমান ও তার ছেলেসহ ৮ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩ মাস সময় দিয়েছিলেন ট্রাইব্যুনাল। গত বছরের ৩০ এপ্রিল আলোচিত এ মামলায় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। ওই দিন বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। এই বিষয়ে আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। নারায়ণগঞ্জের জুলাই মানবতাবিরোধী অপরাধের মামলায় তো শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে, আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। তো একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তো এ বিষয়ে আপনার কাছে বিস্তারিত কি আছে আমাদেরকে জানাবেন। দেখুন, প্রথম হচ্ছে আজকে অভিযোগ গঠন না, আজকে ট্রাইব্যুনালে এটি আমলে নেওয়া হয়েছে এবং এর পরবর্তীতে একই সাথে এই আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জারি করার পরে পরবর্তী তারিখে এদেরকে এই গ্রেপ্তার কাউকে করা যায় কি যায় না সেই তথ্য আদালতকে জানাতে হবে। যদি যারা গ্রেপ্তার হবে তাদেরকে আদালতে উপস্থিত করতে হবে, আর যারা গ্রেপ্তার হবে না তাদের ব্যাপারে আদালতকে জানানোর পরে পরবর্তীতে একটি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার জন্য আদালত নির্দেশনা দেবেন, যেটি আইন অনুযায়ী আইনে রয়েছে। ১ সপ্তাহ সময় দিয়ে তাদেরকে আত্মসমর্পণ করতে বলা হবে। আত্মসমর্পণ যদি তারা না করে ১ সপ্তাহের ভিতরে, পরবর্তীতে এই আসামিদেরকে আনুষ্ঠানিকভাবে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে সরকার কর্তৃক বা রাষ্ট্র কর্তৃক আইনজীবী নিয়োগ করা হবে এবং তার পরবর্তীতে এই মামলার অভিযোগ গঠনের শুনানি হবে। সেখানে রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ আলাদা আলাদা শুনানি করবে এবং তারপরে যে আদালত আদেশ দিবেন অভিযোগ গঠন করা হচ্ছে কি হবে না, এবং তার পরবর্তীতে অভিযোগ গঠন করা হলে তারপর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু হবে। যাই হোক, আজকের এই বিষয়টি এই কারণে গুরুত্বপূর্ণ। আপনি জানেন যে জুলাই আগস্ট যেই গণ অভ্যুত্থানের যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে পুলিশ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাদের বিরুদ্ধে যেই ম্যাসাকার বা হত্যাযজ্ঞের যে অভিযোগ, সবচেয়ে হটস্পট যে জায়গাগুলোতে ছিল সারা দেশে, ঢাকার বিভিন্ন জায়গার পাশাপাশি নারায়ণগঞ্জও কিন্তু অন্যতম একটি হটস্পট ছিল। হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে অনেকগুলো। সেখানে মোট ১০ জনকে হত্যার অভিযোগে এই ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছিল, যেটি আজকে আদালত আমলে নিয়েছেন। এইখানে আদালতে মূলত যে ১২ জনের ভিতরে প্রধান আসামি তিনি হচ্ছেন নারায়ণগঞ্জের দাপুটে আওয়ামী লীগ নেতা, তিনি সেখানকার এমপি ছিলেন, শামীম ওসমান। এই আদালতে অভিযোগ দাখিলের সময় শামীম ওসমানের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর একটি ফোন আলাপকে এখানে, সেই ফোন আলাপের ভেতরে কি ছিল, কি আলাপ হয়েছে সেটি আদালতে পড়ে শুনিয়েছেন। কিছুক্ষণ আগে এখানে প্রসিকিউটর MH তামিম ব্রিফ করেছেন আদালতে। তিনি বলছিলেন যে সেখানে শামীম ওসমানের যে কথোপকথন তার সারসংক্ষেপ এরকম, তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছেন যে আমি শেষ পর্যন্ত অস্ত্র হাতে নিয়েছি, তাদের দুজনকে ধরে দিয়েছি। এটা শামীম ওসমান বলছেন। আপনি আপাকে বইলেন, তার ভাষাটা এরকম যে আপনি আপাকে বইলেন আমার হাতে অস্ত্র দেখলে যেন তিনি রাগ না করে। ফতুল্লা ঠিক করেছি, সিদ্ধিরগঞ্জ ঠিক করেছি, এখন নারায়ণগঞ্জ বিশ্ব রোডের দিকে যাচ্ছি। তো এই যে তিনি নিজে অস্ত্র নিয়েছেন, অস্ত্র হাতে, এবং এটি ছবিতেও আছে, এখানে অনেক ভিডিও ক্লিপও দাখিল করা হয়েছে এই ট্রাইব্যুনালে, যেগুলো পর্যায়ক্রমে দেখানো হবে। এবং তিনি নিজে স্বীকার করছেন যে তার হাতে অস্ত্র ছিল, যেটি স্বরাষ্ট্রমন্ত্রীকে জানাচ্ছেন প্রধানমন্ত্রীকে যেন রাগ না করে, অর্থাৎ সেই সময় শেখ হাসিনা, সেই বিষয়টি। তো সেই ফোনালাপটি এখানে দাখিল করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মোট ১০ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এর সাথে শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান রয়েছেন এবং এছাড়া আরও ১০ জন রয়েছেন। তবে এই ১২ জন মোট আসামির মধ্যে কোনো পুলিশ সদস্য এখানে আসামি নেই। প্রসিকিউটররা বলছিলেন যে ভিডিওতে যাদের যাদের প্রমাণ মিলেছে, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকেই মূলত এখানে আসামি করা হচ্ছে। নারায়ণগঞ্জ, বিশেষ করে ফতুল্লা, সাইনবোর্ড এলাকায় আরও অনেক হত্যাকাণ্ড ঘটেছে, সেগুলোর জন্য আলাদা মামলা হচ্ছে, অনেকগুলোর হয়েছে, অনেকগুলোর ইনভেস্টিগেশন চলছে। দেখুন, এই ট্রাইব্যুনাল আরেকটি গুরুত্বপূর্ণ মামলা, আমার পেছনে যে সাদা ভবন ট্রাইব্যুনাল ১, ওই ভবনে এই মুহূর্তে যেটি চলছে, বাংলাদেশে গুমের প্রধান যে দুটি মামলার বিচার প্রক্রিয়া চলছে, তার মধ্যে একটি হচ্ছে DGFI যে জয়েন্ট ইন্টারোগেশন সেল, সেই ছেলে বন্দি রাখার বা গুম করার অভিযোগে যে মামলা, সেই মামলায় মোট ১৩ জন আসামি, যার ভিতরে শেখ হাসিনা
সহ 10 জনই শেখ হাসিনা সহ বাকি 12 জন হচ্ছে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তা, তার মধ্যে 3 জন গ্রেপ্তার রয়েছেন। সেই 3 জন এই আদালতে এখন রয়েছেন। তাদের বিরুদ্ধে কিন্তু এই মুহূর্তে প্রথম সাক্ষী সাক্ষ্য দিচ্ছেন এবং তিনি হচ্ছেন বিএনপি নেতা চট্টগ্রামের হুম্মাম কাদের চৌধুরী। তিনি এই আদালতে কিছুক্ষণ আগে এসে এখন তার সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, আমরা সেটি দেখে আসলাম। তিনি সাক্ষ্য দিচ্ছেন। এই আদালতেই কিন্তু হুম্মাম কাদের চৌধুরীর বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর যুদ্ধাপরাধের যেই মামলা, সেই মামলায় ফাঁসির দণ্ড দিয়েছিল এবং সেটি কার্যকর হয়েছে। আজকে তিনি গুমের শিকার হয়ে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে এবং শেখ হাসিনার বিরুদ্ধে এই আদালতে সাক্ষ্য দিচ্ছেন। কিছুক্ষণ পরে এই সাক্ষ্যের বিস্তারিত আমরা জানতে পারবো, তখন আরও বিস্তারিত পরবর্তী সংবাদে হয়তো আমরা এই মামলায় তিনি কি সাক্ষ্য দিলেন, কিভাবে তাকে গুম করা হয়েছিল, কিভাবে নির্যাতন করা হয়েছিল, এর আগেও তিনি বলেছেন, কিন্তু আদালতে তিনি আনুষ্ঠানিকভাবে কি বলছেন সেই বিষয়টি আমরা তুলে ধরতে পারবো। নারায়ণগঞ্জে মানবতা বিরোধী অপরাধের মামলার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।